হ্যালো ভিউয়ার্স, তো বেসিক্যালি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে একটা প্রজেক্ট তৈরি করেছি আমি, সেটা আজকে আমি এই ভিডিওতে শো করব। তো এটা হচ্ছে আমার গিটহাব পেজ। এখান থেকে হচ্ছে আমি আমার সকল প্রজেক্টগুলো শোকেসিং আকারে সাজিয়ে থাকি। তো চাইলে আপনারা এখানে গিয়ে একটা ফলো করে আসতে পারেন বা একটা স্টার দিয়ে আসতে পারেন আমাকে। এখান থেকে আমি আমার প্রজেক্টের রিপোজিটরিতে চলে যাচ্ছি। এই লিংকে ক্লিক করে হচ্ছে আমি ডাইরেক্ট হচ্ছে আমার সরাসরি ওয়েবসাইটে চলে যেতে পারবো। তো সেখান থেকে আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি যে কিভাবে আমার প্রজেক্টটা কাজ করছে। এখানে হচ্ছে আমার জ্যাম্প আছে, তো জ্যাম্পে আমার প্রজেক্টটা অলরেডি রানিং। তো এখান থেকে হচ্ছে আমি জ্যাম্পের মাধ্যমে আমার প্রজেক্টটাকে ওয়েবসাইটে অন করে দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের প্রজেক্টের মেইন পেজ index.html। তো এখান থেকে হচ্ছে আমাদের মেইন ইন্টার পয়েন্ট শুরু হয়। অন্য পাশে হচ্ছে অ্যাডমিন পোর্টাল। তো অ্যাডমিন এখান থেকে হচ্ছে লগ ইন করে তার সব ড্যাশবোর্ডে কাজকর্ম করবে, আর স্টুডেন্টরা হচ্ছে ওখান থেকে। তো ফার্স্টে হচ্ছে আমরা স্টুডেন্টের এখানে ঢুকে হচ্ছে দেখতে পাচ্ছি যে এখানে আমরা নিজের আইডি এবং সেমিস্টার ব্যাচ দিয়ে হচ্ছে স্টুডেন্টের রেজাল্ট সার্চ করতে পারবো। সো রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার পর এখানে হচ্ছে আমরা সেমিস্টার এবং ব্যাচ দিয়ে সার্চ করলে আমরা হচ্ছে রেজাল্টটা পেয়ে যাব। প্রথমে হচ্ছে আমরা অ্যাডমিন প্যানেলে ঢুকি, অ্যাডমিন প্যানেলে কি কি রয়েছে সেটা একটু দেখার চেষ্টা করি। তো এটা হচ্ছে আমার অ্যাডমিন প্যানেল। এখান থেকে হচ্ছে আমার রেজিস্টার স্টুডেন্ট, রেজাল্ট, তারপর বাকি সব জিনিস দেখাচ্ছে। আর এখানে ছোট একটা নোটিশের মতো করে দেওয়ার ব্যবস্থা করেছি, নিচে একটা হেডলাইন রয়েছে। এখানে আমার রেজিস্টার স্টুডেন্ট আছে, তারপর লিস্ট অফ কোর্স, সেমিস্টার, তারপর কতগুলো রেজাল্ট ডিক্লেয়ার করা হয়েছে সেগুলো রয়েছে। এরপর সেই সাথে পাশে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ড্যাশবোর্ড, তারপর ড্যাশবোর্ডের নিচে হচ্ছে সেমিস্টারের ভিতর রয়েছে হচ্ছে ক্রিয়েট সেমিস্টার। তো এখান থেকে হচ্ছে আমরা সেমিস্টারের নাম দিয়ে, তারপর সেমিস্টার নাম্বার এবং ব্যাচ দিয়ে হচ্ছে একটা পার্টিকুলার ব্যাচের জন্য একটা নতুন একটা সেমিস্টার ক্রিয়েট করতে পারি। তো ক্রিয়েট সেমিস্টারের পরে হচ্ছে আমরা যাব ম্যানেজ সেমিস্টার। এখান থেকে হচ্ছে আমার দুটো সেমিস্টার ক্রিয়েট করা আছে, স্প্রিং 24 এবং সিসি 20 এর জন্য, এবং স্প্রিং 24 সিসি 90 এর জন্য। তো এই দুটো সেমিস্টারের হচ্ছে বেসিক্যালি কাজ করে দেওয়া আছে। এখান থেকে হচ্ছে আমরা যদি সার্চ করি তাহলে তো আমরা পেয়ে যাব। আর এখান থেকে আমরা যদি যাই, আমার এখানে রয়েছে কোর্সের ভিতর ক্রিয়েট এ নিউ কোর্স, ম্যানেজ কোর্স, অ্যাড এ কোর্স কম্বিনেশন, ম্যানেজ কোর্স কম্বিনেশন, এগুলো আমাদের মতো করে হচ্ছে কোর্সের নাম দিতে পারবো, কোর্স কোড দিতে পারবো, এবং কোর্সের যে ক্রেডিট আওয়ার রয়েছে সেটা আমরা অ্যাড করে যদি সাবমিট বাটনে ক্লিক করি তখন হচ্ছে আমাদের নতুন একটা কোর্স হচ্ছে ক্রিয়েট হয়ে যাবে। তো এমন করে আমাদের যতগুলা কোর্স রয়েছে আমরা চাইলে সবগুলা কোর্স এখান থেকে অ্যাড করে নিতে পারি। এবার চলে যাচ্ছি আমরা ম্যানেজ কোর্সে। যতগুলা কোর্স এনরোল করেছি সবগুলা এখানে লিস্ট আকারে দেওয়া আছে, কোর্স নেম দেওয়া আছে, তারপর হচ্ছে কোর্স কোড দেওয়া আছে, এবং ওই কোর্সের ক্রেডিট আওয়ার কত ওইটাও দেওয়া আছে, আর ক্রিয়েশন ডেট এবং আপডেট টাইম দেওয়া আছে। অ্যান্ড এর সাথে যদি আমি সার্চ বাটনে গিয়ে যদি আমি কোনো কোর্সের কোড দিয়ে যদি সার্চ করি, যেমন আমি ম্যাথের একটা কোর্সের কোর্স ডিটেলস সার্চ করতে চাচ্ছি, তো এখানে যদি আমি লিখি ম্যাথ, এই যে ম্যাথ লেখার সাথে সাথে আমার ম্যাথ কোর্সের জন্য যে কোর্সটা রয়েছে সেটা চলে এসেছে। তো এখান থেকে আমি চাইলে হচ্ছে এভাবে হচ্ছে কোর্স সার্চ করে নিতে পারি। এবার আমার যদি এমন হয় থিওরি একটা কোর্সের আমরা ডিটেলস আপডেট করতে চাই বা এডিট করতে চাই, তখন হচ্ছে আমরা যদি কিছু এডিট করতে চাই তখন আমরা পাশে হচ্ছে এডিট বাটন রয়েছে, সেখান থেকে হচ্ছে আমরা কোর্সের আপডেট করতে পারি। এরপর আমরা যদি একটা ব্যাচের জন্য পার্টিকুলার একটা ব্যাচের জন্য যদি একটা কোর্সকে অ্যাড করতে চাই তাহলে সেখান থেকে আমরা অ্যাড কোর্স কম্বিনেশন থেকে সেটা করতে পারবো। যেমনটা হচ্ছে আমরা যেমন সিএসসি
একটা ব্যাচের জন্য যদি আমরা এখানে আমাদের সেমিস্টার ওয়াইজ যতগুলা ব্যাচ রয়েছে সবগুলা ব্যাচের জন্য আমরা একটা একটা করে সাবজেক্ট এখানে এনরোল করতে পারবো। যে সাবজেক্টগুলো আমার লাগবে সেগুলো হচ্ছে এখানে আমি সিলেক্ট করে যদি অ্যাড ক্লিক করি তখন হচ্ছে আমার ওই সেমিস্টারের জন্য, ওই সেকশনের জন্য, ওই ব্যাচের জন্য আমার ওই সাবজেক্টটা অ্যাড হয়ে যাবে। অ্যান্ড নেক্সট স্টেপে আমরা ম্যানেজ কোর্স কম্বিনেশনে যদি যাই সেখান থেকে আমরা দেখতে পাবো যে আমাদের কোন কোন ব্যাচের জন্য, কোন কোন সেমিস্টারের জন্য কোন কোন কোর্স আমাদের এখানে অ্যাড করা হয়েছে এবং সেগুলো কি কি আমরা সব এখানে দেখতে পাচ্ছি ডিটেলসে। যেমন সিএসসি 90 জন্য শুধু ইকোনমিক্স এবং কম্পাইলার ডিজাইন, আর আমাদের সিএসসি 20 জন্য থিওরি অফ কম্পিটিশন। এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে কোর্স ওয়াইজ এন্ড সেমিস্টার ব্যাচ ওয়াইজ হচ্ছে এখানে লিস্ট আকারে শো করছে। সেমিস্টারের কাজ করলাম, কোর্সের কাজ করলাম। এবার যে আমরা স্টুডেন্টের আন্ডারে আমরা দেখতে পাচ্ছি অ্যাড স্টুডেন্ট এন্ড ম্যানেজ স্টুডেন্ট। তো অ্যাড স্টুডেন্ট থেকে হচ্ছে আমরা স্টুডেন্ট অ্যাড করতে পারবো। সেখানে হচ্ছে আমরা স্টুডেন্টের ইনফো এখানে অ্যাড করে দিব। এখান থেকে হচ্ছে আমরা ফার্স্টে স্টুডেন্টের নাম, ফুল নাম এখানে ইনপুট করব। তারপর হচ্ছে স্টুডেন্টের আইডি, লাস্ট 4 ডিজিট এখানে স্টুডেন্টের আইডি আমার লাস্ট 4 ডিজিট অ্যাড করতে হবে। তারপর ইমেল, একই সাথে ডেট অফ বার্থ, তারপর ব্যাচ, যে ব্যাচের জন্য ইয়ে করা হয়েছে সেগুলো, তারপর সেমিস্টার। এখান থেকে সব ডিটেলস দেওয়া শেষ হয়ে গেলে আমরা এখান থেকে যদি অ্যাড স্টুডেন্টে ক্লিক করি তাহলে আমাদের একটা স্টুডেন্ট ইনফো অ্যাড হয়ে যাবে। তো এই অ্যাডেড স্টুডেন্ট দেখার জন্য আমরা যদি ম্যানেজ স্টুডেন্টে ক্লিক করি তাহলে আমরা এখান থেকে আমাদের যতগুলো স্টুডেন্টের ডেটা ইনপুট করা হয়েছে সবগুলো আমরা এখানে এই ম্যানেজ স্টুডেন্টে দেখতে পাবো এবং সেটা আইডি ওয়াইজ এবং ব্যাচ ওয়াইজ আমাদেরকে সিরিয়ালি শো করবে। এন্ড একইভাবে আমরা এখান থেকে আমাদের নিজেদের যেই ইনফরমেশনগুলো রয়েছে, স্টুডেন্ট ইনফরমেশন, সেগুলো হচ্ছে আমরা এডিট করে ফেলতে পারবো। যেমন এখানে হচ্ছে ইশতিয়াক আলম, এখান থেকে এডিট আপডেটের অপশনের থেকে যদি আমি এডিটে ক্লিক করি তাহলে আমরা এখান থেকে হচ্ছে স্টুডেন্টের যে ইনফরমেশনগুলো রয়েছে যেমন নাম, আইডি, ইমেল, ডেট অফ বার্থ, এগুলো হচ্ছে আমরা চেঞ্জ করে নিতে পারবো নিজেদের সুবিধা মতো। এখান থেকে আপডেট বাটনে ক্লিক করলে অটোমেটিক দেখাবে যে স্টুডেন্টের ইনফরমেশনটা আপডেট হয়ে গিয়েছে। যেমন এখানে মেসেজ দিল স্টুডেন্ট ইনফো আপডেট সাকসেসফুলি। কাজ শেষ। এবার যে আমরা রেজাল্টের এখানে অ্যাডস রেজাল্ট এবং ম্যানেজ রেজাল্ট দুটো অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা অ্যাড রেজাল্ট থেকে যদি ক্লিক করি তাহলে আমাদের এখানে হচ্ছে সেমিস্টার এবং স্টুডেন্ট দুটো অপশন আসবে। সেখান থেকে আমরা আমাদের সেমিস্টার চুজ করে নিব এবং ব্যাচ চুজ করে নিব। এন্ড সিসি 20 চুজ করে দেওয়ার পর আমার সিসি 20 যতগুলো স্টুডেন্ট আছে সবগুলো হচ্ছে আমার এখানে শো করবে। কিন্তু আমি যদি এখান থেকে আবার সিসি 19 চুজ করি তখন একদম সিসি 90 সবগুলো স্টুডেন্ট এখানে শো করবে। এন্ড সেম ভাবে কোর্সের ক্ষেত্রেও এটা সেম। সিসি 90 হচ্ছে ইকোনমিক্স আছে, এই যে ইকোনমিক্স। আর যদি সিসি 20 চুজ করি তাহলে সিসি 20 সবগুলা কোর্স এখানে শো করবে। তারপর এখানে আমি মার্ক দেওয়ার পর সবগুলো মার্ক ওকে করার পর যদি তারপর আমি ডিক্লেয়ার রেজাল্টে ক্লিক করলে এখান থেকে হচ্ছে ওর জন্য রেজাল্ট এনরোল হয়ে যাবে। তো আমরা সেটা হচ্ছে ম্যানেজ রেজাল্টে গিয়ে দেখতে পাবো। এটা হচ্ছে অ্যাডমিনের পাসওয়ার্ড চেঞ্জ করার একটা অপশন। সো এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। এখানে দেখা যাচ্ছে আমার রেজিস্টার স্টুডেন্ট হচ্ছে 37 আর রেজিস্টার রেজাল্টও হচ্ছে ডিক্লেয়ার করা হয়েছে 37টা, সবার জন্য রেজাল্ট ডিক্লেয়ার করা হয়েছে। এবার আমি লগ আউট করি। এখন আমরা দেখতে যাব যে স্টুডেন্টের রেজাল্ট শো করতেছে নাকি না। তো সেম ভাবে এখন আমরা স্টুডেন্ট পোর্টালের অংশটারে ঢুকবো। এবার এখানে হচ্ছে আমি আমার আইডি লাস্ট 4 ডিজিট দিয়ে হচ্ছে সার্চ করব এবং সেমিস্টারে দিব সিসি 20 স্প্রিং 24। বুম, চলে আসলো আমার রেজাল্ট, পুরো মার্কশিট চলে আসলো এখানে মার্ক ওয়াইজ। এন্ড ফার্স্টে হচ্ছে আমার নাম দেখাচ্ছে এখানে, তারপর হচ্ছে আইডি, তারপর হচ্ছে ব্যাচ, তারপর আমি কোন সেমিস্টারে ছিলাম সেই সেমিস্টারের নাম এন্ড আমার মার্কশিট।
সেম এজ আমার জিপিও দেখাবে এবং টোটাল সিজিপিটাও দেখাবে এখান থেকে। অ্যান্ড যদি আমার এখান থেকে পুরো মার্কশিট প্রিন্ট করার দরকার হয়, তাহলে আমি যদি এখানে ক্লিক করি, সেখান থেকে হচ্ছে আমাকে একটা প্রিন্টের অপশনে নিয়ে যাবে। এখান থেকে আমার পুরো মার্কশিটটা প্রিন্ট করে ফেলতে পারবো। অ্যান্ড যদি আমার প্রিন্টার না থাকে, তাহলে আমি যদি এখানে প্রিন্ট অপশনে ক্লিক করি, তাহলে এটা অ্যাজ এ পিডিএফ আমার কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে মার্কশিটটা। এই হচ্ছে আমার মার্কশিটের পুরোপুরি মেকানিজমটা। সেমভাবে আমি আরেকটা আইডি দিয়ে যদি সার্চ দিই, যেটা কিনা আমার এই ডাটাবেসে ইনরোল করা নাই, ব্যাচ দিলাম এবং আইডি দিলাম, সার্চ করলাম, এই যে এখানে হচ্ছে একটা এরর দেখাচ্ছে যে ইনভ্যালিড আইডি এবং সেমিস্টার। তো এই এরর হ্যান্ডেলিংটা এখানে করতে হয়েছে। সেমভাবে যদি আমি এখন অন্য একটা আইডি সার্চ করি, যেটার রেজাল্ট এখানে অ্যাড করা হয়েছে, তো সেটা হচ্ছে এখানে আমাকে দেখাচ্ছে যে হ্যাঁ, তোমার রেজাল্ট এখানে শো করতেছে। ওকে, তো এই হচ্ছে আমার মেইন প্রজেক্টটা। লগ ইন করে তাহলে হচ্ছে এখান থেকে আমি দেখতে পাবো রেজাল্টের এখানে নোটিশ এবং বিভিন্ন যাবতীয় জিনিসপাতি। তো আমার এই প্রজেক্টের মেইন মোটিভটা হচ্ছে যে একটা স্টুডেন্ট তার পার্টিকুলার রেজাল্ট, কোনো একটা সেমিস্টারের ইন্ডিভিজুয়াল রেজাল্ট পার সাবজেক্টের জন্য মার্ক সহ সিজিপিএ সহ দেখতে পাবে। এটাই হচ্ছে আমার এই পুরো প্রজেক্টের মোটিভেশন। তো এই ছিল আমার এই প্রজেক্টে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম প্রজেক্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।